আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন 18 জুলাই কোটা আন্দোলনের ফলে সৌদি এম্বাসি তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। 25শে আগস্ট থেকে সৌদি এম্বাসি ফ্যামিলি ভিসার জন্য তাদের সকল কার্যক্রম শুরু করবে। যাদের ভিসা উত্তোলন করা আছে এবং আপনারা যারা ফাইল প্রসেসিং করতে চান অথবা তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তারা আমাদের উপরোক্ত দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা জানেন সৌদি এম্বাসির তাসির সেন্টার 20শে আগস্ট একটা নোটিশ প্রকাশ করে। এই নোটিশ অনুযায়ী 7ই জুলাইয়ের আগে যাদের ভিসা উত্তোলন করা আছে তাদের সকলের ভিসা বাতিল হয়ে যাবে এবং তাদেরকে নতুনভাবে ভিসা তুলতে হবে। এবং 7ই জুলাইয়ের পরে যাদের ভিসা আছে, ভিসা উত্তোলন করা আছে, তাদের ভিসাটা বৈধ আছে। আপনারা আপনাদের ভিসার কপির হাতের ডান দিকে উপরে কোণা দিয়ে দেখবেন ভিসার উত্তোলনের যে ডেটটা আছে সেই ডেটটা দেওয়া আছে। আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় বা ফাইল প্রসেসিং করার সময় আপনারা আপনাদের ভিসা কপিটা দেখবেন যে ভিসা কপিতে বৈধ ডেটটা আছে কি না। ভিসা কপিতে যাতে ওই ভ্যালিড ডেটটা থাকে এবং যদি ডেটটা 7ই জুলাইয়ের পরে হয় তাহলেই আপনি নতুনভাবে ভিসা তোলার প্রয়োজন নেই, এই ভিসা দিয়েই কাজ করতে পারবেন এবং সৌদি এম্বাসির তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারবেন। যদি 7ই জুলাইয়ের আগে হয় তাহলে আপনাকে নতুনভাবে ভিসা তুলতে হবে। এবং নোটিশের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল তা হলো এখন থেকে 19 বছরের উপরে যেই সকল যাত্রীগণ আছে তাদের সকলকেই, আমি আবার বলছি, 19 বছরের উপরে অথবা 19 বছর যাদের সম্পূর্ণ আজকেই ধরেন 19 বছর হয়েছে, 19 বছরটা নির্ভর করবে আপনি ভিসাতে কোন দিন তাসির সেন্টারে কোন দিন আপনি ফিঙ্গার দিবেন, ওই দিনেই আপনার ডেটটা কাউন্ট হবে। ধরেন ওই দিন যদি কারো 19 বছর হয় তাহলেই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে। এবং আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স আপনার দরকার পড়ে তাহলে আপনি আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে যেয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং 8 থেকে 10 দিনের মধ্যেই, সর্বোচ্চ 8 থেকে 10 দিনের মধ্যেই আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। আর সেই ক্ষেত্রে খরচ পড়বে হলো সরকারি খরচ 500 টাকা এবং অ্যাপ্লাই করার জন্য দোকানদার যেই রকম চার্জ করে ওর উপরে ডিপেন্ড করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। এখন আমরা অল্পতে জেনে নিব সাথে আপনার আর কোন কোন কাগজ দরকার পড়বে। আপনারা আগে যেই কাগজগুলোই দিয়েছিলেন এই কাগজগুলোই দরকার পড়বে, এক্সট্রা কোনো আর কাগজ লাগবে না, শুধু এক্সট্রা পুলিশ ক্লিয়ারেন্সটাই লাগবে যাদের 19 বছর অথবা 19 বছরের বেশি। যাদের বয়স 18 বছরের উপর তাদের প্রত্যেকের জন্যই এনআইডি কার্ড দরকার পড়বে এবং 18 বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট দরকার পড়বে এবং প্রত্যেক সদস্যরই আপনার দরকার পড়বে হলো পাসপোর্টের ফটোকপি। লাস্ট যে জিনিসটা প্রত্যেকের দরকার পড়বে তা হলো ছবি। আর ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কালার ছবি হতে হবে যাতে দুই কান ভালোভাবে অবশ্যই দেখা যায়। আর সৌদি আরবে যে ফ্যামিলি নিবে তার দরকার পড়বে হলো আকামা কার্ড, যেটা আফসিরে থাকে, ডিজিটাল আকামা কার্ড। দ্বিতীয়ত দরকার পড়বে তার পাসপোর্টের কপি। তৃতীয়ত দরকার পড়বে ভিসা কপি। এই কাগজপত্রগুলো হলেই আপনি সহজেই ফাইল প্রসেসিং করতে পারবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। লাস্টে একটা কথাই বলবো, আপনারা সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। আপনার যে প্রবাসী ভাইরা আছে তাদের ফ্যামিলি যদি বন্যা দুর্গতদের অবস্থায় থাকে তাহলে তাদেরকে অবশ্যই মেন্টালি একটা সাপোর্ট দিবেন। ধন্যবাদ বন্ধুরা।